প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ-নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের বিভিন্ন নদী ও উপকূলীয় অঞ্চলে দেখা যায় ছোট বড় বিভিন্ন ধরনের চর। নতুন জেগে ওঠা চরগুলোতে বিভিন্ন ঘাস জাতীয় উদ্ভিদ জন্মে, সৃষ্টি হয় ঘাসবন। নানা প্রজাতির পাখি এখানে আশ্রয় খুঁজে নেয়। এছাড়াও বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিও চরাঞ্চলে জীববৈচিত্র্য সমৃদ্ধ করছে। আমাদের আজকের পর্ব চরাঞ্চলের পাখি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব ইনাম আল হকের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের চরাঞ্চলের পাখি নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের বড় বড় নদী, মোহনা ও উপকূল অঞ্চলে আছে বিভিন্ন আকারের চর। সাধারণত নদীর গতিপ্রবাহ বাধাপ্রাপ্ত হওয়ার ফলে পলি জমে গড়ে ওঠে এক একটি চর বা দ্বীপ। যে নদীগুলোর প্রশস্ততা বেশি, সাধারণত সেসব নদীতেই চর জেগে ওঠে। আমাদের দেশের নদীগুলোর মধ্যে পদ্মা ও যমুনা নদীতেই সবচেয়ে বেশি ও বড় আকারের চরের দেখা পাওয়া যায়। বড় চরগুলোর এক একটি ৩ থেকে ৪ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে। অধিকাংশ চরই বালুময় চর হিসেবে গড়ে ওঠে। এদেশে বয়ে চলা শত শত নদ নদীর গতিশীলতা আর ভাঙা গড়ার মধ্য দিয়ে এই বালুচরগুলো পূর্ণাঙ্গতা লাভ করে। বিস্তীর্ণ বালুময় প্রান্তর দেখে মনে হয় যেন প্রাণশূন্য মরুভূমি। তবে কালক্রমে মাটির রূপ বদলে গিয়ে চরগুলো ধীরে ধীরে উদ্ভিদ ও প্রাণীর বাসযোগ্য হয়ে ওঠে। বাংলাদেশের অভ্যন্তরীণ মিঠাপানির নদীতে জেগে ওঠা চরগুলোর বালুময় প্রান্তরে জন্মায় ছোট ছোট ঘাস জাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদগুলো থাকার কারণে একসময় মাটির গঠন শক্ত হয়, ফলে অন্যান্য উদ্ভিদ বেড়ে উঠতে পারে। ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্যের কারণে একসময় এসব চরে গড়ে ওঠে ছোট ছোট ঘাসবন। কোনো কোনো অঞ্চলে ঘাসবনে নল জাতীয় উদ্ভিদের আধিক্য দেখা যায়। চরাঞ্চলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই ঘাসবন ও নলবনে দেখা যায় বিভিন্ন প্রজাতির পাখি। চরের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এই যে ন্যাচারালি যে ঘাসবনগুলো বেড়ে উঠছে, এর মধ্যে কিন্তু ঘাসবনের পাখিগুলো কিন্তু এসে আশ্রয় নেয়। খঞ্জন, জিরিয়া, বাটন এবং অন্যান্য পাখি সব কিছু মিলিয়ে চরে কিন্তু নানা ধরনের পাখি আসে এবং এইখানে জলচর পাখিগুলোও আসে এবং তাদের কিন্তু খাদ্যেরও অভাব হয় না, কারণ এখানে নানা ধরনের পোকামাকড়, ঘাস ফড়িংয়ের জন্ম হয়। আর পাখি বীজের বিস্তারটা ঘটাচ্ছে ওর
বিষটার মাধ্যমে, আর ওর বিষটা কিন্তু সার হিসাবে কাজ হচ্ছে। তো সুতরাং পাখি যে শুধু সুন্দর কিংবা পাখি যে সুরেলা কণ্ঠে গান গায় তাই নয়, সে কিন্তু আমাদের জন্য একটা প্রকৃতির যেই ভারসাম্য সেটাকেও কিন্তু সে আমাদের চোখের অন্তরালে খুব গোপনে করে যাচ্ছে, যেটা আমাদের জানা উচিত। এবং ছোটোবেলা থেকেই যারা বেড়ে উঠছে আস্তে আস্তে করে, তাদের কিন্তু আমাদের শেখাতে হবে যে এই ফুল, পাখি, লতা পাতা এবং প্রাণী এবং গাছপালা এগুলো সব কিছু আমাদের কী অবদান রাখছে, এবং চরের যেই মূল্যবান পাখিগুলো এদের রক্ষা করার জন্য কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই জিনিসটাই কিন্তু যত বেশি আমরা আলোচনা করব, যত বেশি আমরা তাদের শেখাবো, এই বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে কিন্তু ওরা কিন্তু এ ব্যাপার অনেক সজাগ হবে। পাশাপাশি আমাদের নিজেদেরও কিন্তু সজাগ হতে হবে, সচেতন হতে হবে এদের রক্ষা করার ব্যাপারে। এ ধরনের ঘাসবনে ঘুরে বেড়ায় ভূচর পাখি মেটে তিতির। লাজুক এই পাখি মানুষ দেখলেই দ্রুত ঘাসবনের মাঝে লুকিয়ে যায়। চরাঞ্চলের ঘাসবনে বাস করে ছোটন, মুনিয়া, ফুটকি, তুলিকা, ভরত, ঘাস পাখির মতো ছোট ছোট পাখিগুলো। এসব পাখি বেশিরভাগ সময়ে ছোট ছোট দলে বিচরণ করে। এদের খাদ্যাভ্যাসও আছে বৈচিত্র্য। প্রজাতিভেদে সব পাখির খাদ্য তালিকায় আছে ঘাসের কচি কাণ্ড, বীজ, শস্যদানা, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ। এসব পাখির পাশাপাশি অসংখ্য পাখি এসে ভিড় করে চরাঞ্চলে। এদের মধ্যে আছে বাটান, খঞ্জন, জিরিয়া, জৌরালি, হট্টিটি, গাংচিল, পানচিল, বক, পানকৌড়ি সহ অন্যান্য পাখি। এসব পাখি খাবারের খোঁজে নদীর পাড় ও চরে এসে ভিড় করে। এ কারণে চরাঞ্চল এসব পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাসস্থল। ছোট ছোট দলে চরের কাদাময় অংশে বিচরণ করে জিরিয়া, জৌরালি ও বাটান। এরা এদের সরু ঠোঁট দিয়ে কাদার মধ্য থেকে খাবার খুঁজে নেয়। খঞ্জন ও হট্টিটি পাখিদের চরের তীর ঘেঁষে বিচরণ করতে দেখা যায়। বিস্তীর্ণ বালুর চরে দেখা যায় বাবুবাটান পাখির ঝাঁক। ধূসর রঙের এই পাখিটি বালিয়াড়ির মাঝেই খাবার খুঁজে খায় ও বিশ্রাম নেয়। চরাঞ্চলে শিকারী পাখির বেশ কিছু প্রজাতির দেখা মেলে। এসব শিকারী পাখির জন্য উন্মুক্ত চরাঞ্চলে খাদ্য শিকার করা বেশ সহজসাধ্য। কিছু কিছু পাখি প্রজননের সময় চরের বালিয়াড়ির মধ্যেই বাসা বানায়।
শীতের সময় চর ও চর সংলগ্ন নদীতে ভিড় জমায় পরিযায়ী হাঁসের দল। এদের মধ্যে বেশি দেখা যায় খয়রা চকাচকি। এরা দল বেঁধে নদীতে সাঁতার কাটে, আবার কখনো জোড়ায় জোড়ায় বিশ্রাম নেয়। উপকূলীয় দ্বীপচরগুলোর মধ্যে চর কুকরিমুকরি, উড়ির চর, নিঝুম দ্বীপ, মহেশখালী, সোনাদিয়া উল্লেখযোগ্য। শীতকালে বাংলাদেশের উপকূলে আসা পরিযায়ী পাখির মধ্যে বুনো হাঁসের সংখ্যাই বেশি থাকে। এদেশের ২৮ প্রজাতির বুনো হাঁসের মধ্যে অধিকাংশই পরিযায়ী। স্থানীয় ও পরিযায়ী বুনো হাঁসের মধ্যে সরালি, পাতি চকাচকি, খয়রা চকাচকি, দাগি রাজহাঁস, পাতিভূতি হাঁস, খুন্তে হাঁস, গিরিয়া হাঁস, ইউরেশীয় সিঁথি হাঁস উল্লেখযোগ্য। এদের দৈহিক গঠন ও বর্ণে বৈচিত্র্য দেখা যায়। অধিকাংশ বুনো হাঁস দল বেঁধে বিচরণ করে। এরা কখনো দল বেঁধে নদীতে ভেসে বেড়ায়, আবার কখনো একসাথে পাড়ে দাঁড়িয়ে বিশ্রাম নেয়। এই দ্বীপচরগুলো যেন পাখিদের জন্য এক অভয়ারণ্য। এই পাখিরা একদিকে যেমন ক্ষতিকর পোকামাকড় ও অসুস্থ মাছ খেয়ে আমাদের উপকার করে, অপরদিকে এদের বিষ্ঠা চরের মাটির উর্বরা শক্তিও বৃদ্ধি করে। চরাঞ্চল প্রতিবেশে এই পক্ষীকুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অথচ আমাদের অসচেতনতা ও বিরূপ কর্মকাণ্ডের কারণে চরাঞ্চলের পাখির আবাস এবং বিচরণভূমি নির্বিঘ্ন থাকছে না। জনসংখ্যা বৃদ্ধির কারণে কোনো কোনো চরে মানব বসতি গড়ে ওঠায় সেখানকার পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে। চরাঞ্চলের গাছপালা উজাড় করায় আশ্রয় হারাচ্ছে সেখানকার পাখি। অবৈধভাবে পাখি শিকারের কারণে প্রাণ হারাচ্ছে উপকারী পাখি। পাখির জন্য গুরুত্বপূর্ণ কিছু কিছু চর গোচারণভূমিতে পরিণত হয়েছে, ফলে চরাঞ্চলের বিভিন্ন প্রজাতির পাখি বর্তমানে হুমকিগ্রস্ত। তাই চরাঞ্চল রক্ষায় সকলকে সচেতন হতে হবে। এসব পাখি সংরক্ষণ করা না গেলে চরাঞ্চলের জীববৈচিত্র্য ও প্রতিবেশ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে চরের মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে রক্ষা করা সম্ভব চরাঞ্চলের পাখি, নিশ্চিত করা সম্ভব সেখানকার সুস্থ পরিবেশ। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম চরাঞ্চলের পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব ইনাম আল হকের সাথে। ইনাম ভাই, পাখি নিয়ে বহু কাজ করেছেন, আমাদের একটু বলবেন যে এই যে চর আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায়, এই চরে কেন এত বেশি পাখি দেখা যায়? আমাদের চর কিন্তু দু রকমের। মানে ধরুন, যেখানে কাদা চর জোয়ারে ডুবে যায়, ভাটায় ভেসে ওঠে,
খুবই ভালো চর এগুলো, কারণ অনেক পাখি সেখানে আসে। আবার আছে বালু চর, সেটা অনেক চর আছে যেটা নদীর উপরে পানির উপরে উঠে গেছে, এমনকি বন্যায়ও কিছুটা জেগে থাকে, অথবা বর্ষায় ডুবে গেলেও ওখানে বালুই পড়ে, বালু বেশি। দুই চরের কিন্তু চরিত্র দু রকমের, পাখিও দু রকমেরই থাকে। কিন্তু পাখি বেশি থাকে কেন, এই প্রশ্নের জবাব এক, দুটোর জন্যই। চর অস্থায়ী একটা জিনিস, ফলে মানুষের বসতি কম। উপকূলে, আমাদের উপকূলে অসংখ্য চর আছে, হাজার হাজার, এগুলোতে মানুষের বসতি নেই, তাই এত পাখি। আচ্ছা, এই চরগুলোতে পাখি আসার আগে কোথায় ছিল এরা? পাখির ছানা বড় হওয়ার সাথে সাথে যখন নিজে উঠতে পারে, নিজে খেতে পারে, সঙ্গে সঙ্গে বাবা মা এলাকা ছেড়ে দূরে চলে যায়। এটা ওদের নিজের ভেতরেই আছে। কি জন্যে? যদি বাবা মার এলাকায় থেকে যায় তাহলে তো সবার খাবারের অভাব পড়বে। আচ্ছা, আমরা বাবা মার এলাকায় থেকে যাই কেন? আমাদের কৃষিকাজ আছে, আমরা নিজের খাবার উৎপাদন করি, বন্যপ্রাণী তা পারে না। পাখি কোনো নিজের খাবার উৎপাদন করে না। ফলে সব ছানা হবার পরে প্রতি বছর ছানাগুলো যদি মা বাবার এলাকায় থাকতো, সবাই অনাহারে থাকতো না। সুতরাং বাচ্চা উড়তে পারার সাথে সাথে তার একটা ভিতর থেকে একটা তাগিদ আছে বহু দূরে চলে যাওয়া, নতুন এলাকা খুঁজে সেখানে তার বসতি করা। অনেক ছোট ছোট পাখিও কিন্তু, যেমন আমাদের এই শালিকের মধ্যেই আছে, যারা মোটামুটি দেখে মনে হয় ও বাচ্চা হয়েছে, কাছেই বাবা মার সঙ্গেই থাকবে, কারণ শালিক তো দল বেঁধে থাকে, তা থাকে না। শালিকের ছানাগুলোও কিন্তু দূরে চলে যায়, ছোট পাখি। বহু শালিককে 1000 কিলোমিটার দূরে যেতে দেখা গেছে আমাদের পরীক্ষায়, আমরা জানি যে বহু বহু দূরে চলে যায় ছানারা। এই যে ছানারা নতুন জায়গার খোঁজে যায়, তারাই বেশিরভাগ ক্ষেত্রেই নতুন এলাকায় বসতি করে, এবং চর হলো নতুন এলাকা। আবার এখানে পরিযায়ী পাখিরা আসে, যারা ঋতুভেদে এক জায়গায় থাকে, অন্য ঋতুতে আরেক জায়গায় থাকে। সেই জন্য চরে আপনি দেখতে পাবেন বেশিরভাগই কিন্তু পরিযায়ী পাখি এবং পাখির ছানা, এরাই নতুন চরের বাসিন্দা। আমরা দেখি চরগুলো জাগার পরে মানুষের বসতি গড়ে উঠে, গরু ছাগল চরানো হয়। এখানে এই চরগুলোকে কি আমরা অভয়াশ্রম করতে পারি, স্পেসিফিক কিছু চরকে? হ্যাঁ, চর হলেই লোক যেতে শুরু করে। প্রথমেই তার গবাদি পশুর জন্যে, মাছ ধরার জন্য যায় অস্থায়ীভাবে। যখন একটু চরটা কোনো রকমে একটা বাঁশ গেড়ে মাচা করার মতো হয়, লোকে বসতি শুরু করে দেয়। কারণ আমাদের দেশে এত মানুষ এবং থাকার তো জায়গা নেই, ওই এত কষ্ট করেও মানুষ ওইরকম সম্পূর্ণ মানুষের বসবাসের যোগ্য হয়নি এমন জায়গায় লোকে হাজার হাজার মানুষ চলে যায়। তার আগেই তার মহিষ ছেড়ে দেয়। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা সব চরই এটা করতে দিব, কারণ আমাদের বন্যপ্রাণীও তো প্রয়োজন হবে, আমাদের পরিবেশের জন্য প্রয়োজন হবে, আমাদের আরও বহু প্রয়োজন আছে বন্যপ্রাণী টিকিয়ে রাখার। ফলে কিছু চরকে তো অবশ্যই সংরক্ষণ করতে হবে। এই যে প্রতিবেশ ব্যবস্থার কথা বলি চরাঞ্চলের, এখানে এই পাখির উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ? আমাদের পরিবেশের জন্য তো পাখি একেবারে অপরিহার্য, এটা তো আর নতুন করে বলার প্রয়োজন হয় না। আমাদের বন সম্প্রসারণ করে পাখি, আমাদের জলাশয়গুলো স্বাস্থ্যকর রাখে পাখি, এটা আমরা খুব ভালো জানি। বিশেষ করে বড় জলাশয়, যেটাকে আমরা হাওর বলি, বড় বড় বিল যেগুলো আছে, যেখান থেকে সবচেয়ে বেশি মাছের উৎপাদন হয়, সেগুলো স্বাস্থ্যকর রাখেই পাখি। একটা চর যখন জেগে ওঠে পানির উপর থেকে, ওখানে কিন্তু বিরান জায়গায় কোনো গাছ হবে না পাখির বিষ্ঠা না পড়লে। পাখির বিষ্ঠার ভেতরেই বীজ থাকে, আবার যে বীজ পানিতে ভেসে আসে সেটাও কিন্তু সার ছাড়া টিকতে পারে না। তো এর সবগুলোর জন্যই পাখির প্রয়োজন আছে। এই যে প্রাকৃতিক যে একটা চক্র আছে, যার মাধ্যমে প্রকৃতি জেগে ওঠে, নতুন চরে প্রথমে ঘাস হয়, লতা পাতা, এই প্রক্রিয়াগুলো কিন্তু প্রাকৃতিকভাবে হয়। আমাদের হাত দেওয়ার দরকার নেই, হাত দিলে অসুবিধে হয় অনেক জায়গাতেই। আমরা অনেক জায়গায় বালিয়াড়ি নষ্ট করে আমরা গাছ লাগাতে যে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে ফেলেছি। মূলত কি ধরনের হুমকিতে আছে এই চরাঞ্চলের পাখিগুলো? দু রকমের চর, একটা হলো উপকূলীয় চর, একটা আমাদের নদীর চর। আমাদের দুটো বড় নদী আছে, যমুনা এবং পদ্মা। এত বড় নদী যে নদীর ভেতর বড় বড় চর আছে যেখানে বসতি আছে। এখানে অনেক চর আছে, এই চরগুলো বসতি অল্প কয়েকটায়,
কারণ অধিকাংশ চরই কিন্তু পানির নিচে চলে যায় বর্ষাকালে। আবার কিছু কিছু নদীর পাশের এলাকাও, যেমন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে গেলে দেখতে পাবেন একেবারে আমাদের দেশের সীমান্ত। ফলে ওই সামান্য একটু জায়গা আছে, কিন্তু আপনি ওখানে শহর গড়তে পারবেন না। ওখানে বহু পাখি আছে, অথবা দুস্থ লোকেরা গ্রাম গড়েছে দুই একটাতে। এরকম বহু জায়গায় পাখির জন্য সংরক্ষণ করা একেবারে জরুরি। বহু দেশে কিন্তু পাখির অভয়াশ্রম বলে একটা শব্দ আছে, আমাদের দেশে শব্দটিই নেই, একটিও করিনি আমরা। পাখির জন্য ছোটোখাটো হলেও সম্ভব, আমরা প্রথমটিও করিনি। এবং আমাদের এক্ষুনি করা উচিত এই চরাঞ্চলগুলো। কিছু চর, আমি তো বলবো কমপক্ষে এই বছর 10টি চর বেছে নেওয়া উচিত। সেটা রাজশাহীর নদীর চর হতে পারে, কয়েকটা উপকূলীয় চর হতে পারে, ঘোষণা করা যে এটা পাখির অভয়াশ্রম। আচ্ছা, এই চরাঞ্চলের পাখি সংরক্ষণে আর কি করা উচিত বলে আপনি মনে করেন, আপনার সাজেশন? আমাদের প্রথম পদক্ষেপটা কিন্তু নিইনি, সেটা হলো গবেষণা। একটু খুঁজে তো বের করতে হবে যে কোথায় কি আছে, কোথায় করলে সবচেয়ে ভালো হয়, সেটাও তো জানতে হবে। সেটা জানতে গেলে প্রথমেই বের করতে হবে যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোথায় পাখির সংখ্যা বেশি অথবা বিপন্ন পাখির উপস্থিতি বেশি। এই জিনিসগুলো বের করতে হবে প্রথমে। সেই কাজটা কিন্তু আমরা কেউ করিনি। বাংলাদেশ বার্ড ক্লাব থেকে সামান্য উদ্যোগ নেওয়া হয়, গত 30 বছরের উপাত্ত সাথে আছে বলে কিছু আমরা বলতে পারবো। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এগুলো করেনি কিন্তু আজও। আচ্ছা, কোন এলাকা কোন পাখির জন্য কত গুরুত্বপূর্ণ, এটা হলো 1 নম্বর। প্রথমেই তো করতে হবে, তথ্য লাগবে। তথ্য ছাড়া কাজ করলে ওখানে অপচয় বেশি হয়ে যাবে। আমি মনে করি এই মুহূর্তে আমাদের যে সামান্য তথ্য আছে সেগুলো এক জায়গায় করা, এবং বিশ্ববিদ্যালয়ের যে বিশেষজ্ঞরা আছে তাদেরকে নিয়ে বন বিভাগ, যাদের হলো মূল দায়িত্ব, মিলে প্রথমতই একটা খসড়া তৈরি করা যে আমরা চর 10টা আমরা সংরক্ষিত করব, কোন 10টা পাখির দৃষ্টিতে কোন 10টা সঠিক হবে, সেই কাজটাই হলো 1 নম্বর। অনেক ধন্যবাদ ইনাম ভাই, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক চরাঞ্চলের পাখি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, বাংলাদেশের মোট ভূমির প্রায় 10% চরাঞ্চল। জলজ ও স্থলজ দুই ধরনের আবাসস্থলের সংমিশ্রণ থাকায় চরাঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশ ব্যবস্থাকে ধারণ করে। চরাঞ্চলের পাখি নাটাগুলিন্দা একটানা 6 দিন উড়ে প্রায় 4000 মাইল পথ অতিক্রম করতে পারে। লিস্ট স্যান্ডপাইপার পৃথিবীর সবচেয়ে ছোট আকারের চরাঞ্চলের পাখি, যার গড় ওজন মাত্র 28 গ্রাম। সুধী দর্শক, আমাদের দেশের চরাঞ্চলের আবাসিক ও পরিযায়ী পাখির জন্য গুরুত্বপূর্ণ। চরাঞ্চলের পরিবেশে এসব পাখি গুরুত্বপূর্ণ অবদান রাখলেও মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে পাখির বিচরণ ও বংশ বিস্তার ব্যাহত হচ্ছে। তাই চরাঞ্চলের পাখি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তবেই চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি ভালো থাকবে এখানকার অন্যান্য জীববৈচিত্র্য। সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।
সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।